নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে এই সুন্দর সকালে ঠিক কি ভাবছেন। বাইরে বইছে মৃদুমন্দ বাতাস, ওয়েদার আজকে কিন্তু সুপারব। আর আপনার পার্সন এই সুন্দর সকালে আপনাকে কি সুপ্রভাত বলতে চাইছেন? বাই দ্য ওয়ে, আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং এবং সুপ্রভাত। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে আমরা দেখতে শুরু করব এই সুন্দর সকালে আপনার পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ধরনের কথা ভাবছেন তা আমরা কিন্তু দেখে নেব। ওকে, সো ওকে, very very passionate baba, king of cups, okay, the sun card, queen of wands, আচ্ছা, পেজ অফ পেন্টাকেলস। প্রত্যেকটা কিন্তু এখানে সুন্দর সেরা ভালো ভালো কার্ড কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এখানে যেটা বলার যে এই মুহূর্তে আজকে এই সকালে আপনার পার্সন আপনার সম্পর্কে ভীষণ ভীষণ এনথুজিয়াস্টিক। উনি আপনাকে নিয়ে রীতিমতন উৎসাহী। উনি আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চান। রীতিমতন আপনার চিন্তায় উনি টকবক করে ফুটছেন। এবং যদি বিগত কিছুদিনে ভেরি রিসেন্ট পাস্টে ইনি আপনাকে কেন্দ্র করে একটু হতোদ্যম হয়ে গিয়েছিলেন, তবে আজকের সকাল ওনাকে কিন্তু একদমই ট্র্যাকে ফিরিয়ে আনছে। এই পার্সনের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে ওই যে বলে না যে পুনরায় এখানে রিকিন্ডেলড হওয়া, আগুন পুনরায় জ্বলে ওঠা, নতুন করে স্পার্ক সৃষ্টি হওয়া, সেই নতুন স্পার্কটাই কিন্তু আজকে আপনার পার্সনের মনে আপনাকে কেন্দ্র করে সৃষ্টি হচ্ছে। খুব দুর্দান্ত খবর এখানে আপনাদের প্রতি এখানে কিন্তু আসছে। আজকের এই এনার্জি আপনাদের প্রতি একটা খুব দুর্দান্ত একটা ফর্মে কিন্তু এখানে পিক হচ্ছে। আজকের এই এনার্জি কিন্তু কোনো নর্মাল নয়। আজকের এই এনার্জি কিন্তু খুব খুব অসাধারণ। এতগুলো এখানে পজিটিভ কার্ড এসেছে যে এখানে আজকে সকালে আপনার পার্সন অনেকের ক্ষেত্রেই কিন্তু তাদের সাথে একটা যোগাযোগ করতে তো পারেনি। শুধুমাত্র তাই নয়, এই পার্সনটার মনের মধ্যে আপনাকে নিয়ে কোনো নতুন পজিটিভ প্ল্যানও কিন্তু রয়েছে। সেটা আমরা এই রিডিংটির পরতে পরতে আলোচনা করব। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যদি অতীতে এই মানুষটার মনের মধ্যে একটা কোনো ইমোশনাল ম্যাচিউরিটি আপনি দেখতে পেতেন না। ইনি ঝট করেই একটা কথা বলতেন, তারপরে সেটা না ভেবে চিনতে কোনো রকম কোনো কথা বলে ফেলতেন, না ভেবে আপনার কথার উত্তর দিতেন, আপনার প্রতি ইমোশনালি রিসিপটিভ থাকতেন না, আপনার তার জন্য কষ্ট লাগতো, আপনি চাইতেন একজন ইমোশনালি অ্যাভেলেবেল মানুষকে নিজের জীবনে। সেই দিকটা হয়তো কোথাও এনার দিক থেকে আপনার প্রতি একটা অভাব ছিল। আজকে কিন্তু উনি সেই জায়গাটাকে টোটালি রিকভার করে ফেলেছেন। আজকে আপনার পার্সন কিন্তু টোটালি নিজেকে আপনার প্রতি ইমোশনালি রিসিপটিভ করে তুলেছেন। আর এটা ওনার খুব বড় ক্রেডিট আপনার প্রতি। আজকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মানুষটা আপনাকে ইমোশনালি সাপোর্ট করতে চান, আপনার সব কথা সহানুভূতির সাথে শুনতে চান। ইনি আপনার এই সিচুয়েশনের প্রতি একটা কোনো হিলিং অফার করতে চান। যদি এই ব্যক্তি আপনার সাথে অতীতে খুব রুডভাবে বিহেভ করেছিলেন, যদি এনার কারণে এনার ইমোশনালি আনঅ্যাভেলেবল থাকার কারণে আপনাদের এই রিলেশনশিপটা কাজ করেনি, তবে এই মানুষটা বর্তমানে ভীষণ সহানুভূতি সম্পন্ন। এই টোটাল সিচুয়েশনটাকে ইনি একটা হিলিং এনার্জি দিতে চান। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কিন্তু এখানে একটা অ্যাকশন নিতে চাইছেন। উনি নতুন করে এই সিচুয়েশনের মধ্যে একটা আশা ফিরে পাচ্ছেন। বলে না যে আশার আলো দেখতে পাওয়া। আপনার পার্সন আপনার সাথে ওনার যে ভালোবাসা, আজকে সকালে কিন্তু ওনার মনের মধ্যেও আপনাকে কেন্দ্র করে একটা সূর্যোদয় হয়েছে। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই ব্যক্তি আজকে কিন্তু আপনাকে পুরোপুরি একদম চমকে দিতে চায়। আজকে সেই ব্যক্তির মনের মধ্যে আপনার যে ভালোবাসার সূর্যোদয় সেটা কিন্তু হয়েছে। এবং এখানে ইনি আপনাকে কেন্দ্র করে আশাবাদী। খুব দ্রুত ইনি আপনার কাছে আসতে চান। সব থেকে বড় কথা কি জানেন, যদি এই ব্যক্তিটা আপনার প্রতি অ্যাকশন নিতে চাইছিলেন না বা অ্যাকশন নিচ্ছিলেন না বলে আপনাদের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, আপনাদের এই ব্যক্তিটা হয়তো আপনাকে কোনো রকম কোনো কষ্ট দিয়ে ফেলছিলেন এবং আপনি বারবারই এটা ভাবতেন যে কেন এই ব্যক্তি আপনার প্রতি কোনো অ্যাকশন নিচ্ছেন না, তাহলে কি ইনি কখনো আপনার প্রতি রিসিপটিভ হবেন না, কখনো আপনার প্রতি অ্যাকশন নেবেন না, কখনো কি এখানে কিছু পজিটিভ হবে না?
তবে এই ব্যক্তি কিন্তু বর্তমানে আপনার প্রতি একটা অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন, ইনি আশাবাদীও হচ্ছেন। আর এখানে যদি ইনি অতীতে একদম খেই হারিয়ে ফেলছিলেন যে ইনি যদি আপনার কাছে আসেন তাহলে ঠিক কি বলবেন, আপনাকে কি বলা উচিত হবে, আপনাকে উনি ঠিক কি করে ফেস করবেন, যদি এই প্রশ্ন ওনাকে বদার করছিল তবে ইনি কিন্তু নিজের মনের মধ্যে যুক্তি বুদ্ধি অলরেডি সাজিয়ে ফেলেছেন। ইনি জানেন যে ইনি আপনাকে ঠিক কি করে ফেস করবেন, ইনি জানেন যে আপনাকে এনার ঠিক কি বলা উচিত এবং ইনি আপনাকে ঠিক কি বলতে চান, ইনি কাইন্ড অফ জানেন এবং ইনি সেটা করবেন। ইনি ঠিক করে ফেলেছেন যে ইনি আপনাকে ঠিক কি কি বলবেন। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই ব্যক্তি আপনাকে কিছু একটা স্টেবল কিছু অফার করতে চান। সব থেকে বড় কথা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নিজের মনের মধ্যে একটা সার্টেন কিছুকে সে জানতে পেরে যায় যে আমি ওর কাছ থেকে এটা চাই, আমি ওকে নিয়ে আমার জীবনে এটা গঠন করতে চাই, এরকম যদি কোনো বিষয় এখানে থাকে তবে কিন্তু এই মানুষটা এটা বুঝে গেছে যে ইনি আপনাকে নিয়ে নিজের জীবনে ঠিক কি গড়তে চান, ইনি আপনাকে কেন্দ্র করে নিজের জীবনে ঠিক কি গড়তে চান, ইনি নিজের জীবনে ঠিক কি চান, এগুলো ইনি বুঝতে পেরে গিয়েছেন। আর ইনি কাইন্ড অফ সেই দিকেই কিন্তু ধীরে ধীরে এগোচ্ছেন এবং এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা স্টেবিলিটি কিন্তু রয়েছে। আচ্ছা বাবা, এখানে কিন্তু দ্য এম্পেরর প্রচুর প্রচুর এখানে একটা ফায়ার এনার্জি রয়েছে। এখানে যদি এই ব্যক্তি অতীতে অতিরিক্ত বেশি পরিমাণে একটা ইগো দেখাচ্ছিলেন, যদি এনার ইগোর কারণে ইনি আপনাকে ফিলিং শো করতে চান না আর কি, ইনি চান না যে এনার মনে কি চলছে সেটা আপনি জেনে যান, যদি এরকম কোনো ব্যাপার ছিল তবে এবার কিন্তু এই ব্যক্তি এখানে কিন্তু আসছেন আর এবার কিন্তু উনি একদম স্ট্রং রেজলিউট বোল্ড অ্যাকশন নিতে চান আপনার প্রতি। এখানে প্রচুর ফায়ার এনার্জি আছে, আপনার পার্সন আপনার প্রতি যে অ্যাকশনটা নেবেন সেটা প্রচুর বোল্ড, তার মধ্যে প্রচুর কনফিডেন্ট থাকবে এবং এখানে যদি আপনার পার্সন এর অতীতে আপনাকে কি বলবেন বুঝতে পারতেন না, উনি আপনার প্রতি কি জেস্টার শো করবেন সেটা নিয়ে উনি ভাবতে পারছিলেন না, ওনার মধ্যে ল্যাক অফ কনফিডেন্স ছিল আপনাকে কিছু অফার করার জন্য, উনি আপনার প্রতি এই সিচুয়েশনটাকে কি করে হ্যান্ডেল করবেন উনি সেটা নিয়েও উনি একটা মন বানাতে পারছিলেন না। তবে এবার কিন্তু এই ব্যক্তির মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে ক্ল্যারিটি চলে এসছে, ইনি নিজের ভিশন সম্পর্কে ভীষণ অ্যাওয়ার, ইনি জেগে গেছেন, এনার মধ্যে একটা অ্যাওয়ারনেস এসে গেছে, ইনি নিজে কি চান, কি করছেন, কি বলবেন, কি হয়েছে না হয়েছে এটা সম্পর্কে ইনি প্রচুর অ্যাওয়ারনেস এনার মধ্যে এসেছে। নট অনলি দ্যাট, এখানে কিন্তু এই পার্সন আপনার প্রতি একটা উইশ ফুলফিলমেন্ট করতে চান, অর্থাৎ ইনি ইনি নিজে মনে মনে হয়তো আপনার জন্য প্রার্থনা করছেন, আপনি এনার বলতে পারেন একটা ইচ্ছা পূরণ, একটা ম্যানিফেস্টেশন, মনে মনে এই ব্যক্তিটা আপনার সাথে একটা সুন্দর কানেকশনকে শেয়ার করতে চায়, ইনি মনে মনে আপনাকে একটা সুন্দর কোনো কিছু অফার করতেও কিন্তু চাইছেন এবং এখানে কোথাও ইনি বুঝতে পারছেন যে এনার ইমোশনাল স্যাটিসফ্যাকশন আপনার সাথে, ইনি রিসিপটিভ হচ্ছেন, ইনি মন খুলতে চাইছেন, আজকে সকালের যে এনার্জি ইনি কিন্তু আপনার প্রতি মন খুলতে চাইছেন। আচ্ছা, প্রচুর কাপস, ওপরে এখানে সব ফায়ার এনার্জি আর নিচে এখানে সব কাপস টাইপের এনার্জি আসছে, অর্থাৎ এখানে এই ব্যক্তির মনের মধ্যে না আপনাকে কেন্দ্র করে ইমোশন আর প্যাশন ব্যালেন্স হচ্ছে, ইনি একাধারে যেরকম আপনার প্রতি প্যাশনেটও তেমন এনার নিজের মধ্যে একটা ইমোশনাল ক্ল্যারিটিও আছে যে আমি ওকে কেন চাই, আমি ওকে কেন চাই, আমি ওকে কতটা ভালোবাসি বা এখানে আমি ওকে কি বলতে চাই, এখানে আপনার পার্সনের কিন্তু সলিড প্ল্যানও আছে। অর্থাৎ এখানে ধীরে ধীরে একটা সম্পর্ককে পূর্ণতা দিতে গেলে একটা মানুষকে যেরকম যা কিছু চিন্তাভাবনা করতে হয় আপনার পার্সন কিন্তু আপনার সম্পর্কে এই মুহূর্তে ঠিক সেই সব কিছুই ভাবছেন। এই মানুষটার মনের মধ্যে খুব সুন্দর একটা পূর্ণতার ভাবনা কাজ করছে আপনাকে কেন্দ্র করে, ইনি আপনাকে মিস করেন, যখন আপনার সাথে এনার কোনো কথাবার্তা হয় না, যখন আপনি এনার থেকে দূরে আসেন বা দূরে থাকেন তখন ইনি রীতিমতন আপনাকে মিস করছেন এবং ইনি হয়তো আপনার সাথে পুরনো কাটিয়ে আসা দিন, পুরনো কাটিয়ে আসার সময় আপনি এনাকে কোনো কথা বলেছেন, আপনি এনার সাথে কোনো গান শেয়ার করেছেন, একসাথে কোনো সিনেমা দেখেছেন, এই কথাগুলো না এনার মনের মধ্যে ভাসতে থাকে, সারাক্ষণ ইনি এই কথাগুলোকেই কিন্তু চিন্তা করতে থাকেন। আচ্ছা, সো এখানে 7 অফ কাপস,
সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি কিন্তু আপনাকে কেন্দ্র করে যথেষ্ট পজিটিভ চিন্তাভাবনা রাখছেন, এবং যদি অতীতে ইনি আপনার আর অন্য কোনো অপশানের মাঝখানে মন বানাতে পারছিলেন না যে ইনি ঠিক কার কাছে যাবেন, কোথায় আসবেন, কি বলবেন আপনাকে, এগুলো যদি ইনি নিজেই ঠিক করতে পারছিলেন না, তবে বর্তমানে ইনি কিন্তু নিজের মন বানাচ্ছেন। ইনি এটা বুঝতে পেরে গেছেন যে এনার লাইফে এনার নিজেকে ভালো রাখবার জন্য বা এনাকে ভালো থাকবার জন্য ঠিক কি কি করতে হবে, কাকে কি অফার করতে হবে, কাকে কি বলতে হবে, এগুলো কাইন্ড অফ এনার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। আপনার এই পার্সনের মধ্যে এটা ক্লিয়ার হয়ে গেছে যে এনার জীবনের সঠিক অপশনটা ঠিক কি, মানে ইনি অন্য অনেক আর অপশন আর আপনার মধ্যে প্রপার ক্ল্যারিটি, প্রপার কাকে উনি বেছে নেবেন, সেই সব কথাগুলোর মধ্যে উনি অনেক কিছু ক্ল্যারিটি পেয়ে গেছেন, ওনার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। ইয়েস, সো এখানে এই সিচুয়েশনটার প্রতি উনি একটা জাজমেন্ট করতে চান। বটম অফ দ্য ডেক এখানে রয়েছে এস অফ কাপস। সো এখানে ইনি যদি আপনাকে কোনো কিছু অফার করেন, এখানে এই সিচুয়েশনটার প্রতি ইনি যদি কিছু স্টেবিলিটি আনেন, তবে এটাই কিন্তু এনার চোখে আপনার প্রতি আনা একটা প্রপার ন্যায় বিচার হবে। অর্থাৎ ইনি চাইছেন যে আপনার আর এনার মধ্যে যাবতীয় যা কিছু একটা সিনারিও রয়েছে সেটার প্রতি একটা প্রপার জাজমেন্ট করতে, সেটার প্রতি একটা প্রপার ন্যায় বিচার আনতে। এখানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার আর এনার মধ্যে অ্যাব্রাপ্টলি যদি কোনো সাইকেল এন্ড হয়ে থাকে, আপনাদের দুজনের মধ্যে যদি সম্পর্ক শেষ হয়ে থাকে, তবে আপনার পার্সন কিন্তু বর্তমানে চাইছেন যে আপনার সাথে এই যে মানে ওনার যে মানে পুরোনো যে স্পার্কটা সেটা রিকিন্ডল করতে, সেটা পুনরায় জ্বালাতে, নতুন করে এই সম্পর্কটাকে বাঁচিয়ে তুলতে এবং আপনার মুখোমুখি এসে দাঁড়াতে ইনি রিক্লেম করতে চাইছেন। এনার যে রিলেশনশিপ, আপনার উপর এনার যে অধিকার, এই সব কিছুকে ইনি পুনরায় ফিরিয়ে আনতে চাইছেন, ইনি পুনরায় দাবি করতে চাইছেন। অর্থাৎ আজকে কাইন্ড অফ এই ব্যক্তিটা আপনাকে কেন্দ্র করে নিজের মাইন্ডে, নিজের ভিশনে ভীষণ ক্লিয়ার। ইনি নিজের কাছে ভীষণ পরিষ্কার হয়ে গেছেন যে আমি ঠিক কি চাই। ইনি একদম পুরো ক্লিয়ারলি নিজের কাছে নিজে বলতে পারেন যে ইনি ঠিক কি চান। আর তাই এখানে এই সিচুয়েশনে আপনাকে একটা জাস্টিস দেওয়া এনার পক্ষে খুব সহজ, খুব সম্ভব হয়ে গেছে। তো এবার দেখবো যে এই ব্যক্তিটা আগামীতে কি করতে চাইছেন আপনার প্রতি। সো এখানে আপনার পার্সন কি করতে চান আপনার প্রতি, আপনার পার্সন ঠিক কি করতে চান আপনার প্রতি। বাবা, আপনার পার্সন এখানে ঠিক কি করতে চান আপনার প্রতি। ওকে, টু অফ সোর্স, মন বানাতে তো হবেই। কোনো অন্য অপশন থাকলে তার মধ্যে মন বানিয়ে নেওয়া হচ্ছে। নিজের প্রকৃত ইচ্ছা পূরণ কোথায়? বাবা, এখানে নিজে থেকেই এলো এটা। আচ্ছা, সো এখানে ইনি চাইছেন যে, বলছি আমি এটা সারপ্রাইজ, ক্রমশ প্রকাশ্য। এখানে অতীতে হয়তো এই ব্যক্তির জীবনে প্রচুর এখানে অপশানস ছিল, আর ইনি আপনার দিকে আসবেন না আপনাকে ছেড়ে অন্য কোন দিকে যাবেন সেটার মধ্যে মন বানাতে পারতেন না। আজকে কি জানেন, এই কার্ডগুলো দেখে না আমার যেন অতিরিক্ত বেশি এক্সপ্লেন করতে বা অতিরিক্ত বেশি কিছু আপনাদেরকে জ্ঞান দিতে ইচ্ছা করছে না। বিকজ এখানে এই যে কার্ডগুলো, যে টোটাল যে সিনারিওটা পরপর যে কার্ডগুলো আজকে বেরোচ্ছে, সেগুলো যেন একটা কথাকে পুরো স্পষ্ট করে পরিষ্কার করে বলে দিচ্ছে যে এখানে আপনার পার্সন কিন্তু সলিড আপনাকে নিয়ে কোনো প্ল্যান করছেন। ইনি চান এই সম্পর্কটা জয় হোক, ইনি চান আপনার প্রতি এগিয়ে আসতে, ইনি চাইছেন এখানে এই রিলেশনশিপটাকে রক্ষা করতে। দ্যাটস ইট। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে অতীতে যদি এই ব্যক্তিটা আপনার আর অন্য কারোর মাঝখানে একটা ক্রস রোডে থাকা ফিল করতেন, কোন দিকের রাস্তা উনি বেছে নেবেন, উনি আপনার দিকে আসবেন না অন্য কোনো দিকে যাবেন, উনি আপনার কাছে আসবেন না আসবেন না, এগুলো উনি বুঝতে পারতেন না, কনফিউজড থাকতেন। তবে আজকে কিন্তু এই সমস্ত অপশনকে ছেড়ে উনি আপনার দিকে আসবার একটা প্ল্যান উনি বানাচ্ছেন। আর এখানে এই ব্যক্তিটা অতীতে অনেক অপশনকে নিজের জীবনে ওপেন রেখেছেন, তার জন্য হয়তো ইনি আপনাকে প্রপারলি কোনো রকম কোনো কমিটমেন্ট, কোনো কথা দেওয়া বা প্রপারলি আপনার সাথে যেরকম বিহেভ করার কথা সেটা না করা, এটা হয়তো হয়েছে আপনার সাথে, কম হোক বেশি হোক এটা হয়েছে। এই ব্যক্তি নিজের লাইফে প্রচুর অপশনকে আইদার ওপেন রেখেছিলেন বা এনার জীবনে শুধুমাত্র একটা প্রেম ভালোবাসা ছাড়া অন্য অনেক কিছু করার ছিল, অন্য অনেক রকম এনার লাইফে অন্য অনেক কিছু প্রায়োরিটি ছিল, অন্য অনেক কিছু করার ছিল, অনেক কাজ ছিল করার মতো, অনেক কিছু ছিল। সো সেইগুলো ছেড়ে ইনি হয়তো পুরোপুরি আপনার দিকে আসতে পারতেন না। আজকে ইনি বুঝতে পারছেন যে ইনি যেখানেই যান, ইনি যাই করুন, ইনি যেভাবেই জীবন কাটান, যাকে যাই বলুন না কেন, এনার আসল ইচ্ছা পূরণ রয়েছে আপনার কাছে।
ইনি এটা কোথাও গিয়ে ভিতর থেকে বুঝে গেছেন যে ইনি প্রপারলি চান আপনাকে, এনার আসল ইচ্ছা পূরণ রয়েছে আপনার কাছে, ইনি আপনাকে ভালোবাসেন, ইনি আপনাকে চান, ইনি আপনার সাথে জীবনে এগোতে চান এবং আপনি হচ্ছেন এনার ইচ্ছা পূরণ। এখানে আপনার সাথে যদি উনি মিলে যান, উনি মন থেকে একটা শান্তি পাবেন। আমাদের অনেক ক্ষেত্রে হয় না যে আমরা কোনো একটা জায়গায় গেলে, কোনো মানুষের সাথে কথা বললে আমাদের মনে হয় যেন আমাদের মন থেকে শান্তি হচ্ছে, কিন্তু অন্য অনেক দামি জিনিস, অনেক অনেক নামি দামি মানুষ, তাদের সাথে মিশলেও আমাদের শান্তি হয় না, বা কোনো দামি জিনিস ঘরে কিনে আনলেও আমাদের শান্তি হয় না। এখানে কিন্তু কোথাও দেখতে গেলে আপনি হচ্ছেন এনার কাছে সেই শান্তি, এনার ইনার ভয়েস, এনার যে ওয়ার্ড, এনার যে সোল, সেটা জানে যে এনার প্রপার শান্তি হচ্ছে আপনার সাথে। ইনি আসলে আপনার সাথেই কিন্তু সুখী হতে চান। আর নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে যতক্ষণ না পর্যন্ত ইনি আপনার সাথে এই উইশ ফুলফিলমেন্ট করতে পারছেন, ইনি কিন্তু রাতের ঘুম এনার কাইন্ড অফ উড়ে গেছে, বা এখানে ইনি আপনাকে কেন্দ্র করে প্রচুর একটা কোনো চিন্তার মধ্যে, দুশ্চিন্তার মধ্যে ছিলেন। আর তার জন্য হয়তো এনার মানে রাত্রে স্লিপ সাইকেল ডিস্টার্ব হওয়া, প্রচুর কষ্ট হওয়া, কষ্টের মধ্যে দিন কাটানো, প্রচুর ঝামেলার মধ্যে দিন কাটানো, সারাক্ষণ একটা কনফিউজড হয়ে থাকা, এগুলো হয়তো এনার সাথে হতো। এবং বর্তমানে ইনি আস্তে আস্তে সেই ভাবটা থেকে বেরিয়ে আসছে। হয়তো এনার লাইফে কোনো রকম কোনো খুব পেনফুল সাইকেল এন্ড হয়েছে। এনার জীবনে ইনি হয়তো আপনাকে অপশানের মতন ট্রিট করে অন্য কোনো অপশান, সেটা খুব ভালো, সেটাকে ট্রাই করতে গিয়েছিলেন, সেখানে খুব পেনফুল কোনো এন্ডিং এসে গিয়েছে, সেখানে উনি প্রপারলি সফল হতে পারেননি। একদিকে সেটা ওনাকে কষ্ট দেয়, অপরদিকে ইনি আপনার কাছে কখন আসতে পারবেন এবং আপনার কাছে উনি আদৌ আসতে চান কিনা সেই ভাবনা এনাকে কষ্ট দিচ্ছিল। কিন্তু বর্তমানে ইনি এটা বুঝে গিয়েছেন যে ইনি আপনাকেই চান। এনার যদি আমরা কোনো প্ল্যানের কথা এখানে তুলে ধরি, তাহলে এই ব্যক্তিটা আপনার সাথে একটা হ্যাপিলি এভার আফটার ভাবে থাকতে চান। সম্পর্ক এখানে যেরকমই আপনাদের মধ্যে ইকুয়েশন থাকুক না কেন, ইনি আপনার সাথে একটা পার্মানেন্ট রিলেশনশিপে পৌঁছতে চান। এটা হতে পারে যারা ম্যারেজের জন্য দেখছেন, যারা ম্যারেজেবল এজে রয়েছেন, যারা ম্যারেজ একটা কমিটমেন্ট পেতে চান, একটা মানুষের কাছ থেকে একটা কমিটেড রিলেশনশিপ, একটা এনগেজমেন্ট অফার, একটা ম্যারেজ, কোনো কিছুকে এক্সপেক্ট করছেন, তো তাদের জন্য গ্রিন সিগন্যাল, তাদের জন্য কিন্তু এখানে অ্যান্সারটা ইয়েস। এখানে আপনার পার্সন কিন্তু আপনাকে একটা ম্যারেজেবল একটা অফার করতে চান। এখানে ওনার মনের মধ্যে আপনার সাথে একটা হ্যাপিলি এভার আফটার, কমিটমেন্ট, এনগেজমেন্ট, ম্যারেজ, এরকম কিছু করা যায় সেই ভাবনা কিন্তু এখানে একদম ফুল ফ্লেজেড ওয়েতে এখানে চলছে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে এনার মনের মধ্যে কিন্তু চলছে যে আপনাকে কি করে একটা কোনো কমিটমেন্ট অফার করা যায়, একটা এনগেজমেন্ট, একটা বিবাহ টাইপের ব্যাপার, এই ধরনের কোনো প্ল্যান এনার মনের মধ্যে কিন্তু রয়েছে। নেক্সট তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ব্যক্তিটার মানে ইয়েস, এখানে এই গল্পটা এবার আমার কাছে এখানে মানে পরিষ্কার হলো যে এখানে এত ভালো ভালো কার্ডসের মধ্যে এখানে কেন 10 অফ সোর্স হঠাৎ করে উঠে আসছে। এবার পরিষ্কার হলো ব্যাপারটা যে এখানে এই ব্যক্তি হয়তো আপনাকে কোনো রকম অপশানের মতন ট্রিট করতেন, অন্য কোনো জায়গায় অপশান ওপেন রাখতেন, এবং সেই সমস্ত জায়গা বা সেখানে কোনো একটি জায়গা থেকে এনাকে প্রচুর ধাক্কা খেতে হয়েছে। কাইন্ড অফ ইউনিভার্স এনাকে একদম মানে বুঝিয়ে দিয়েছে, একদম চোখে আঙুল দিয়ে যাকে বলে দেখানো, দেখিয়ে দিয়েছে যে তোমার জন্য কোনটা সঠিক আর কোনটা বেঠিক। ইউনিভার্স এনাকে একদম ভালো করে একদম দেখিয়ে দিচ্ছে যে দেখো ওদিকে তুমি যেটা করছো সেটা ঠিক নয়, তুমি যেটা করছো সেটা ভুল। ওনাকে পুরোপুরিভাবে ইউনিভার্স এটা দেখতে হেল্প করেছে। উনি সেই সমস্ত জায়গায় পুরোপুরি ডিসঅ্যাপয়েন্টমেন্টকে ফেস করেছেন, প্রচুর কষ্টকে ফেস করেছেন। উনি বুঝতে পেরেছেন আপনার ট্রু ভ্যালুটা কোথায়, এনার আসল ভালোবাসা যে আপনি, সেটা ইনি কোথাও গিয়ে বুঝতে পেরেছেন। এবং সেখানে ইনি আপনাকে অপশান হিসেবে ট্রিট করে অন্য যে সমস্ত জায়গায় নিজের মনের খুশিকে খুঁজছিলেন, সেই জায়গাগুলোয় না এনাকে একটা অ্যাবান্ডান্টমেন্ট ইস্যুকে ফেস করতে হয়েছে, সেসব জায়গায় এনাকে একটা কষ্টকে ফেস করতে হয়েছে। ইয়েস, সো এবার ইনি চাইছেন যে ইনি এবার জীবনে গ্রোথকে চাইছেন, যে অনেক হয়েছে অপশান ট্রাই, এবার জীবনে এমন কিছু করব যে জায়গায় আমি নিজের কমফোর্ট জোনে থাকতে পারবো। অর্থাৎ এখানে ইনি অনেক দৌড়ি ছুটোছুটি, অনেক স্ট্রাগল, অনেক কিছু করেছেন, ইনি অনেক কিছু করতে চেয়েওছেন, ইনি আপনাকে অপশন হিসেবে ট্রিট করেছেন, অন্য কোথাও গেছেন, সেখানে অ্যাব্রাপ্টলি কোনো এন্ডিংকে ফেস করেছেন। এবার ইনি চাইছেন যে আমি এবার নিজের উপর মন দেবো, আমি এবার এখানে একটা গ্রোথকে ম্যানিফেস্ট করব, আমি এবার আমার জীবনে সামনে এগোনোকে ম্যানিফেস্ট করব। এটা হচ্ছে এনার চাহিদা।
আচ্ছা, ইয়েস। সো এখানে কোথাও গিয়ে এই ব্যক্তির এই রিয়েলাইজেশনও কিন্তু হতে পারে যে ইনি আপনার সাথে কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, বা এখানে আপনি এনাকে প্রপারলি হিল করেন, আপনি এনাকে প্রপারলি একটা শান্তি পৌঁছন, আপনি এনার সোলের জন্য উপকারী, এবং আপনার কাছে থাকলে তবেই ইনি ভালো থাকবেন, এরকম ধরনের কোনো থিঙ্কিং এনার মধ্যে আসতে পারে। এবং এখানে ইনি একটা আপনার সাথে কোনো সোল জার্নি, কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন, এই ধরনের কোনো থিঙ্কিং এনার মধ্যে কাজ করতে পারে, এবং সেখানে তাই জন্য ইনি প্রসিড করতে পারেন, মানে এই সিদ্ধান্ত এনার মনে এভাবেও কিন্তু আসতে পারে। ইয়েস। সো এখানে ইনি আপনাকে ছেড়ে অন্য যে সমস্ত জায়গায় গিয়েছিলেন সেখানে খুব টাফ, খুব হার্ড কম্পিটিশনকে ইনি ফেস করেছেন, সেখানে কিছু কিছু জায়গায় এনাকে হিউমিলিয়েট পর্যন্ত হতে হয়েছে, সেসব জায়গায় এনার মনকে, মানসিকতাকে ভেঙে দেওয়া হয়েছে, এবং সেই সমস্ত জায়গাগুলো যেখানে ইনি আপনাকে ছেড়ে সুখী হতে গিয়েছিলেন সেই সমস্ত জায়গায় এনাকে প্রচুর কম্পিটিশন, প্রচুর কষ্ট, প্রচুর ঝামেলা, প্রচুর প্রবলেম এনাকে ফেস করতে হয়েছে। আর ইনি হয়তো সেটার কারণে বুঝতে পেরেছেন যে এরা ঠিক কি করা উচিত। আজকের রিডিংটা কেমন যেন কমপ্লিকেটেড, শুরুটা সুন্দর হয়েও যেন এর ভিতরে অনেক গল্প বেরিয়ে আসছে। এই ব্যক্তি একটা ডিভাইন টাইমিং এর জন্য অপেক্ষা করছেন, এবং আপনাদের মধ্যে এখানে একটা মিল হওয়াটাও যেন একটা ডিভাইন টাইমিং এর অপেক্ষাতেই যেন রয়েছে। এখানে এই ব্যক্তি চান যে সঠিক সময় এলে ইনি আপনাকে একটা কোনো প্রপার অফারের মধ্যে দিয়ে নিয়ে যাবেন, আর সেটা হবে কোনো মানে একেবারে ম্যারেজ টাইপের কিছু, কমিটমেন্ট টাইপের কিছু, এরকম কিছু ইনি আপনার প্রতি আনতে চান। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেনই, হাইপ কিন্তু অবশ্যই করে দেবেন। আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।